আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইকবাল মাহমুদ ফ্রম ফ্রিল্যান্সার ইকবাল। আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে ভিডিওটা করব। আজকের টপিক হচ্ছে ড্রিবল নিয়ে। অর্থাৎ আমাকে কিন্তু অনেকেই ড্রিবল নিয়ে বলেছেন যে ভাই আপনি ড্রিবল নিয়ে একটা ভিডিও করেছেন, ড্রিবল নিয়ে আপনি আরও অনেক ভিডিও চাই এবং ড্রিবল নিয়ে আর যত সিক্রেট আছে সব কিছু চাই। তো ঠিক আছে, আমি ইনশাল্লাহ সকল সিক্রেট ড্রিবল নিয়ে যতটুকু সিক্রেট আমি জানি এবং আপনাদেরকে কীভাবে ড্রিবলে আপনাদেরকে রান করতে হবে সেসব নিয়ে আমি আলোচনা আজকের ভিডিওতে কিছুটা করব। ঠিক আছে, তো আমি যদি বেশি বড় ভিডিও করি তাহলে একটা প্রবলেম হচ্ছে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন না, সুতরাং সেজন্য আমি একটু শর্ট করে ভিডিওগুলো করব। ঠিক আছে, যেন আপনারা দেখতে বোর না হন আর আপনাদের পার্ট বাই পার্ট যেন আমি দিতে পারি। ঠিক আছে, তো আবার বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং যদি আপনি অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে বাইরের কিছু নয়েজ আসছে। আসলে আমি স্টুডিও এখনও করতে পারিনি, সেজন্য হয়তো বা এই নয়েজগুলো আসছে। তো নয়েজ আসলেও আজকে মনে হচ্ছে যে ভয়েসটা অন্য ভিডিও থেকে ক্লিয়ার। তো আপনারা এই ভিডিওর আই বাটনে প্রেস করে আপনারা লোগো ডিজাইনের সিরিজ চলছে, লোগো ডিজাইনের সিরিজ ভিডিও আমি 1 থেকে 3 পর্যন্ত দিয়েছি, এবং আমি যেটা আলটিমেটাম দিয়েছি যে লাস্ট যে পার্ট 3 লোগো ভিডিও নিয়ে যে লোগো ডিজাইন সিরিজ নিয়ে যেটা ছিল 3 নাম্বার পর্যন্ত দিয়েছি, এবং বলেছি 3 নাম্বার ভিডিওতে ইউটিউব ভিডিওতে যদি 100 লাইক মিনিমাম পড়ে তাহলে আমি নেক্সট ভিডিও লোগো ডিজাইন সিরিজ পার্ট 4 আমি আপলোড করব, তা ছাড়া করব না। কেননা আমি আপনাদের জন্য কষ্ট করছি, আপনাদের জন্য আমি কিন্তু মেহনত করছি, তাই না? ভিডিও মেকিং করছি আপনাদেরকে কিছু বিনামূল্যে শেখানোর জন্য। এখন আপনারা যদি এতটুকু ভালোবাসা আমাকে না দিতে পারেন তাহলে তো এটা আমার জন্য ফ্রাস্ট্রেটেড একটা ব্যাপার, তাই না? তো ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি রান করছি, চলে যাচ্ছি ড্রিবলে, এবং আপনারা অবশ্যই বিষয়টা সুন্দরভাবে দেখবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, এতটুকু অনুরোধ করছি। ওকে, দেখেন এটা হচ্ছে আমার ড্রিবল অ্যাকাউন্ট, হ্যাঁ, dribble.com/freelancer ইকবাল, এটা হচ্ছে আমার ড্রিবল অ্যাকাউন্ট। এবং ড্রিবল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও করব। ঠিক আছে, এটা খুবই রিসেন্ট করব ইনশাল্লাহ, দেখা যাচ্ছে আমি আগামীকালও কিন্তু এটা করতে পারি। তো মনে করেন যে ড্রিবল নিয়ে কীভাবে করবো সেটা আগামীকালকে ইনশাল্লাহ দেখাবো। তো আজকে দেখাচ্ছি ড্রিবলের কিছু সিক্রেট বিষয়। যেমন দেখেন, ড্রিবলে কিন্তু আপনি যদি সাকসেস পেতে চান তাহলে তার আগে যে কথাটা বলার প্রয়োজন সেটা হচ্ছে ড্রিবলে কিন্তু সবাই কিন্তু এসেই কিন্তু ডিজাইন পাবলিশ করতে পারবেন না, কেননা ড্রিবল কিন্তু একটা প্রফেশনাল জায়গা। ঠিক আছে, এখানে কিন্তু আপনি চাইলেই সব কিছু আপনার মনের মতো করে পারবেন না, কারণ আপনি যদি ড্রিবলে এসে আপনার ডিজাইনগুলো পাবলিশ করতে চান তাহলে আপনাকে ইনভাইটেশন নিতে হবে। ইনভাইটেশন নিতে হবে বলতে আপনাকে অন্য কোনো ভালো ডিজাইনার থেকে, যারা ভালো ডিজাইনার এবং ভালো কাজ করছে ড্রিবলে, তাদের কাছে ড্রিবল কোম্পানি থেকে মানে ইনভাইটেশন দেওয়া হয়। যেমন আমার কাছেও থাকে, এখন হয়তো আমার কাছে নাই, আমি দিয়ে দিয়েছি, এখন আমার কাছে নাই, থাকলে এখানে দেখাতো। ঠিক আছে, তো আপনাকে ইনভাইটেশন নিয়ে তারপরে আপনি ড্রিবলে আপনার যে শর্টগুলো আছে, অর্থাৎ ড্রিবলে যে আপনি ডিজাইনগুলো পাবলিশ করবেন সেটাকে শর্ট বলা হয়। তো আপনি শর্ট তখনই পাবলিশ করতে পারবেন তখন যখন আপনি একজনের কাছ থেকে আপনি ইনভাইটেশন নিয়ে এসে তারপরে আপনি অ্যাক্সেস করবেন তখন। এখন মনে করেন আপনি যদি ইনভাইটেশন না নিয়ে যদি অ্যাকাউন্ট করে ফেলেন, অ্যাকাউন্ট করার ফলে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার যতগুলো ডিজাইন আছে সব ড্রাফটেড থাকবে, তার মানে আপনার ডিজাইনগুলো ওইভাবে কেউ দেখতে পাবে না। ঠিক আছে, বা ওইগুলো পাবলিশ হবে না, দেখতে পাবে আপনাকে মানুষ জাস্ট আপনাকে কাছে গেলেই আপনার অ্যাকাউন্টে ঢুকলে দেখতে পারবে, কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু মানে যে এটা তো একটা সার্চ ইঞ্জিন, ড্রিবল গুগলের সাথে অ্যাটাচড, আপনার ডিজাইনটা কেউ খুঁজে পাবে না। ঠিক আছে, তো এটা তো লাভ নাই, আপনার ডিজাইন যদি কেউ খুঁজে না পায় আর আপনার যদি ডিজাইনগুলো পাবলিশ না হয় তাহলে আপনার এটা করে তো লাভ হবে না, তাই না? তো দেখেন, আমি আগেই বলেছি আমি একজন লোগো ব্র্যান্ডিং ডিজাইনার। আর লোগো হচ্ছে ব্র্যান্ডিংয়ের একটা পার্ট, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যে পার্টটা না হলে কিন্তু ব্র্যান্ড আসলে হয় না। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে লোগো ব্র্যান্ডিং ক্যাটাগরিতে। তো আমি মডার্ন লোগো নিয়ে কাজ করছি, আমি সব ধরনের লোগো কাজ করি বা করতাম উইদাউট ম্যাসকট লোগো ছাড়া। তো আমি সবগুলোই আপনাদেরকে দেখাবো আস্তে ধীরে। লোগো ডিজাইনের পার্ট 3 যদি 100 লাইক হয়ে যায় তখন আমি লোগো ডিজাইনের পার্ট 4 ইনশাল্লাহ আমি পাবলিশ করব। তো আজকের ব্যাপারটা হচ্ছে, দেখেন আমি এখানে কেমন ধরনের শট আপনার দেওয়া উচিত আমি সেটা আপনাদেরকে এক্সপ্লেন করছি। দেখেন
এখানে ড্রিবলের প্রথম যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট, সেই জিনিসটা হচ্ছে আপনাকে অবশ্যই কালারফুল ডিজাইন করতে হবে। আপনারা এটা করতে পারেন যে আপনারা হাতে কলম নিতে পারেন এবং একটা নোট নিতে পারেন বা প্যাড নিতে পারেন বা খাতা নিতে পারেন, বা অথবা নোট প্যাডে আপনারা নোট করতে পারেন যে আপনাদের ড্রিবলের জন্য কি কি প্রয়োজন হবে। ঠিক আছে, ড্রিবলের জন্য আপনাদের প্রয়োজন হবে প্রথমেই আপনাকে ইনভাইটেশন নিয়ে আসতে হবে। ইনভাইটেশন নেওয়ার পরে তারপর আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে হবে, তা না হলে আপনি আপনার ডিজাইন পাবলিশ করতে পারবেন না, আপনার ডিজাইন কেউ খুঁজে পাবে না। 2 নম্বর হচ্ছে আপনাকে কোয়ালিটি ডিজাইন করতে হবে। কোয়ালিটি ডিজাইন ছাড়া কিন্তু আপনি ড্রিবলে দিয়ে বাংলাদেশের বদনাম করবেন, নিজের তো বদনাম হবেই, পাশাপাশি আপনার ডিজাইনের যে সময় দিবেন, কাজ করবেন, সবগুলো বৃথা যাবে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে আপনাকে কাজ পাইতে হলে, ড্রিবল থেকে ক্লায়েন্ট পেতে হলে আপনাকে অবশ্যই কালারফুল ডিজাইন করতে হবে। অবশ্যই সেটা ইউনিক ডিজাইন হতে তো হবেই, ইউনিক ডিজাইন হতে হবে, পাশাপাশি কালারফুল ডিজাইন করতে হবে এবং কোয়ালিটি ক্রিয়েটিভ ডিজাইন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রফেশনালদের জায়গা, আমি আবারও বলছি। 4 নম্বরে যে জিনিসটা আপনাকে করতে হবে, আপনাকে কনসিস্টেন্সি রাখতে হবে। কনসিস্টেন্সি মূলত হচ্ছে যে আপনার ধারাবাহিকতা। আপনি যদি এভরিডে একটা করে সুন্দর সুন্দর শট দিতে পারেন, দেখা যাচ্ছে যখন আপনি 50 থেকে 100টা শট আপনি দিয়ে ফেলবেন এখানে, তখন দেখা যাচ্ছে আপনি খুব সুন্দর করে একটা ক্রিয়েটিভিটি, সুন্দর হাই কোয়ালিটি একটা ডিজাইন দিতে পারবেন। অনেকেই বলে থাকবে আপনাকে, অনেকের কাছ থেকে আপনারা শুনবেন যে ড্রিবলে তো প্রফেশনালদের জায়গা, এখানে অবশ্যই অনেক সুন্দর প্রফেশনাল জিনিস দিতে হবে। আমি মানি, কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে ড্রিবল কিন্তু এসইওর বাইরে না, ড্রিবল কিন্তু আপনার সার্চ ইঞ্জিনের বাইরে না। ঠিক আছে, আপনাকে যদি বেশি শট না দেওয়া হয় বা আপনি যদি বেশি শট না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ট্যাগগুলো বেশি জেনারেট হচ্ছে না। আর যার যত বেশি ট্যাগ থাকবে তার সার্চ ইঞ্জিনে আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। একটু পরে আমি দেখাচ্ছি কীভাবে সেটা। আর 5 নম্বর জিনিসটা হচ্ছে আপনাকে অবশ্যই সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে হবে। যেমন দেখেন, আমি আপনাকে এখানে দেখাই, আমি এই যে ডিটা লিখেছি এখানে দেখাই, এটা হচ্ছে ড্রপ অ্যান্ড ডি। হ্যাঁ, তো এখানে আমি দিয়েছি, আমি আমার শর্টের নাম কি সেটা এক্সপ্লেন করেছি, এবং আর যদি ক্লায়েন্টরা আমার কাছ থেকে কাজ নিতে চায়, কাজ করাতে চায়, তাহলে আমাকে এখানে এই ডেসক্রিপশন দেওয়া আছে। ঠিক আছে, এই অনুযায়ী আমার কাছ থেকে কাজ করা নিতে পারবে, এখানে কন্ট্যাক্ট করতে পারবে। আমার ড্রিবলের লিঙ্ক দেওয়া আছে, বিহান্সের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপলাপসের লিঙ্ক দেওয়া আছে, এখানে রিলেটেড কিছু কিওয়ার্ড দেওয়া আছে। ঠিক আছে, তারপরেও কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু এটা হচ্ছে ড্রিবল ট্যাগ, আর এখানে আমি কিছু বাড়তি ট্যাগ দিয়েছি। ঠিক আছে, এটা কিভাবে করা হয় একদিন A to Z আবার দেখাবো, কিভাবে একটা শর্ট আপনি পরিপূর্ণরূপে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করবেন এবং দিবেন, সেটা দেখাবো। এবং খুব দ্রুত আগামীকালকেও হয়তো বা হতে পারে, অথবা 2 একদিন লেটে আমি ইনশাল্লাহ কিভাবে ড্রিবল অ্যাকাউন্ট করবেন সেটাও দেখাবো। ঠিক আছে, তো দেখেন এখানে আবার কমেন্ট করছে, তো আপনার শটটা যদি ভালো হয়, কালারফুল হয় বা কোয়ালিটি হয়, তাহলে এখানে অন্যান্য ডিজাইনাররা কিন্তু আপনাকে কমেন্ট করবে। এটা মাথায় রাখবেন। অন্য জায়গায় ফেসবুকে আপনি একটা জিনিস ডিজাইন পাবলিশ করলে সেখানে আপনার কমেন্ট পেতে কিন্তু সময় লাগে না। ঠিক আছে, কিন্তু ড্রিবল এমন একটা জায়গা যেখানে আপনাকে শুধু ডিজাইনাররাই ফলো করবে। ঠিক আছে, তো একজন ভালো ডিজাইনার আর একজন ভালো ডিজাইনারকে ফলো করা বা তাকে প্রশংসা করা, এটা খুবই কঠিন একটা কাজ। তো আপনি যদি ভালো করেন, তখন অবশ্যই আপনাকে ডিজাইনাররা এসে এখানে কমেন্ট করবে, অ্যাপ্রিসিয়েশন করবে। ঠিক আছে, আর যদি ভালো না করতে পারেন, তাহলে এটা ধরে রাখেন যে আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েশন দিবে না, বা আপনাকে লাইক করবে না, বা আপনাকে ফলো করবে না। এটা সিম্পল ব্যাপার। তো 5 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই মানে সার্চ ইঞ্জিনের যে ট্যাগগুলো বেশি ইফেক্টিভ আপনার ডিজাইন রিলেটেড, সেই ট্যাগগুলো আপনাকে দিতে হবে। তাছাড়াও এর বাইরে কিছু ট্যাগ আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এর বাইরেও কিছু ট্যাগ, খুব ইম্পর্টেন্ট ট্যাগ আছে। যেমন মনে করেন ড্রিবলে যাওয়ার পরে এখানে লিখলেন dribbble.com/ট্যাগ, তো এখানে পপুলার যে ট্যাগগুলো আছে, এখানে দেখেন পপুলার ট্যাগ। তো এই ট্যাগগুলো হচ্ছে সব থেকে বেশি পপুলার, মানে এগুলো অনেকে যে 1,23,736 এই 3D যে ট্যাগটা আছে, এটা কিন্তু এই মানে এতগুলো মানুষ দেখে। তো আপনাকে মানে সার্চ করে এই কিওয়ার্ড দিয়ে, তো আপনাকে এগুলো মাথায় রাখতে হবে। যেমন এখানে অ্যাবস্ট্রাক্ট লিখে 64,000 সার্চ করেছে, তো আপনাকে দেখতে হবে এখানে পপুলার ট্যাগ কোনগুলো আছে। এগুলো সব থেকে বেশি পপুলার হচ্ছে এইগুলো। আপনি ডিজাইন, আপনার রিলেটেড যে ডিজাইনগুলো আপনি দিবেন, অথবা আপনি UX UI হতে পারেন, ব্র্যান্ডিং হতে পারেন, অথবা টাইপোগ্রাফার হতে পারেন, অথবা অ্যানিমেশন, যাই হোক না কেন, প্যাকেজিং ডিজাইন, আপনাকে এখান থেকে কিছু রিলেটেড কিওয়ার্ড যেগুলো পপুলার, সেগুলো আপনার নিশ অনুযায়ী আছে এবং আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন যেগুলো সব থেকে র্যাঙ্কিং ট্যাগ কোনগুলো। এটা করার জন্য আপনাকে dribbble.com/tags এখানে যেতে হবে। ঠিক আছে, তো আমি অন্যদিকে চলে যাচ্ছি। এখন দেখেন 5 নাম্বার হলো তাহলে ট্যাগ। 6 নাম্বার যেটা হচ্ছে, সেটাকে আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে। কিভাবে? আপনার দেখবেন ফেসবুকে যাওয়ার পরে দেখবেন আপনি অনেক গ্রুপ আছে। কেমন? ফেসবুকে যখন চলে যাবেন তখন দেখবেন এখানে অনেক ধরনের গ্রুপ পাওয়া যাবে। ঠিক আছে, তো ওই গ্রুপের মধ্যে আপনি আপনার ডিজাইনটা পোস্ট করবেন। হ্যাঁ,
আপনার ডিজাইনটা পোস্ট করতে পারবেন। যেমন এখানে আমার যে গ্রুপটা আছে, আমি আগেই বলেছি গ্রাফিক ডিজাইন প্রো নামে আমার একটা গ্রুপ আছে, সেখানে আপনি সার্চ করতে পারেন। আপনাদেরকে দেখায়, গ্রাফিক ডিজাইন প্রো নামে আমার এই যে এইটা আছে, গ্রুপটা আছে, আপনারা এখানে কিন্তু গ্রুপে আপনাদের ডিজাইনগুলো পোস্ট করতে পারবেন। হ্যাঁ, আমার এই গ্রুপটা নতুন গ্রুপ, যে গ্রাফিক ডিজাইন প্রো। তো এখানে প্রায় 630 জন মেম্বার্স আছে। তো এখানে আপনারা ডিজাইন পোস্ট করতে পারেন, অথবা গ্রাফিক ডিজাইন আছে, গ্রাফিক স্কুল আছে, এমন টাইপের আপনার রিলেটেড যেসব ফেসবুকে যতগুলো গ্রুপ আছে সব গ্রুপের মধ্যে আপনি আপনার ডিজাইনগুলো পোস্ট করবেন। তাহলে কি হবে, আপনার সাথে মানুষ এঙ্গেজ হবে, আপনার ডিজাইনে ক্লিক করবে, ভালো হলে দেখে আসবে। ঠিক আছে, এটা একটা অন্যরকম ভালো ব্যাপার, যেটা আপনার পাবলিসিটি হবে আপনার ডিজাইনের। এটা 6 নাম্বার। 7 নাম্বার যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, আপনাকে অবশ্যই আগেও যেটা বলেছি 7 নম্বরে এসে আমি সেটাই ফাইনালি আপনাদেরকে সেটাই বলছি, যে কালারফুল ডিজাইন করতে হবে, ওভারঅল কালারফুল ডিজাইন করতে হবে, কোয়ালিটি ডিজাইন করতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে, ট্যাগ ইউজ করতে হবে সুন্দর মতো, এবং আপনাকে মানে সুন্দর প্রেজেন্টেশন করতে হবে। নাম্বার 7 হচ্ছে, আপনাকে ফাইনালি সুন্দর প্রেজেন্টেশন করতে হবে। লোগো ডিজাইন যদি হন, আপনি লোগো ডিজাইনার হন, তাহলে সুন্দর প্রেজেন্টেশন করে লোগোটা করবেন। আপনি যদি ইউএক্স ইউআই ডিজাইনার হন, তাহলে সেভাবে আপনি ডিজাইন করবেন। মানে প্রেজেন্টেশনটা আপনাকে ইউনিক হতে হবে, সুন্দর হতে হবে, যেন আই ক্যাচি হয়। যেমন দেখেন এই লোগোটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? বা এখানে আমার যে প্রেজেন্টেশনগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি ভালোই লাগছে, ঠিক না? তো আমি যদি আমার এখানে পপুলার যে লিস্টগুলো আছে, পপুলার লোগোগুলো আছে, আপনাদেরকে যদি আমি দেখাই, তাহলে দেখবেন এখানে এই ডিজাইনটাতে 24,000 আমার ভিউয়ার্স আছে, এখানে লাইক পড়েছে 296 এবং কমেন্ট আছে 29টা। তার মানে এটা হিউজ। ড্রিবলে এটা পাওয়াটা কতটা যে হিউজ, কতটা যে ডিফিকাল্ট, আপনি নিজে প্র্যাকটিক্যালে যখন ড্রিবলে না যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, এই ডিজাইনটাতে হচ্ছে 19,000 ভিউ আছে, এটাতে আছে 11,000, এটাতে আছে 17,000, এটা 18,000, এটা 14,000। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভিউ আছে, এবং আমার ফলোয়ার্স আছে এখানে 1523 জন ফলোয়ার্স আছে আমার, আর এখানে তো দেখতেই পাচ্ছেন। সুতরাং আপনাদেরকে যে ইনফরমেশনগুলো আজকে শর্ট টাইমে দিলাম এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অবশ্যই যেগুলো বললাম খাতায় নোট করে রাখবেন, অথবা নোটপ্যাডে রাখবেন, অথবা আপনার ডেস্কটপে আপনি এটা মার্ক করে রাখতে পারেন। ঠিক আছে, যেন আপনি এই জিনিসগুলো সুন্দরভাবে জাস্টিফাই করতে পারেন, এগুলোকে যাচাই বাছাই করে আপনি আগাতে পারেন। ঠিক আছে, আর আমার এখানে দেখছেন ড্রিবল প্রো অ্যাকাউন্ট। যদি কেউ ড্রিবলে প্রো অ্যাকাউন্ট নিতে চায় তাহলে তার কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় ড্রিবল থেকে, এবং অবশ্যই ক্রিয়েটিভিটি থাকতে হবে। হ্যাঁ, ভালো কাজ দিতে হবে, তাহলে আপনি ভালো ক্লায়েন্ট পাবেন, আর ডিমান্ডেবল ক্লায়েন্ট পাবেন, যেগুলো বাজেট অনেক বেশি থাকে। ঠিক আছে, মিনিমাম প্রাইস থাকবে $200-250 থেকে শুরু। তাহলে বোঝেন, এখানে আপনি যদি ভালো কাজ করতে পারেন আপনি ডিমান্ডেবল ক্লায়েন্টই পাবেন, বড় বড় এজেন্সিও পেতে পারেন। আর এখানে যদি আপনি ড্রিবল প্রো নিতে চান, তাহলে ড্রিবল এটা নিয়ে আমি একটা ভিডিও করবো। ঠিক আছে, তো আমি এখানে ওদেরকে প্রত্যেক বছরে $60 করে পে করতে হয়, এটা নিয়ে আমি নেক্সট ভিডিও করব। আজকে ওদিকে আগাচ্ছি না, টাইম শর্ট করে দিচ্ছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। আবারও বলছি, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, ফ্রিল্যান্সার ইকবাল চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অ্যাক্টিভ করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড হবে আমার চ্যানেলে, তখন যেন সাথে সাথে আপনি নোটিফিকেশন পেতে পারেন এবং ভিডিওটা দেখতে পারেন। আর যদি আমার ভিডিও থেকে আপনারা কোনো কিছু ভালো শিখতে পারেন, উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন, এবং অবশ্যই ভিডিও আপনার সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করবেন, লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ওকে, লিঙ্কডইন, এগুলোতে শেয়ার করবেন, এবং আমার সাথে অবশ্যই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমাকে ভালোবাসা দিলে আপনাদের জন্য আমি অবশ্যই মন উজাড় করে ইউনিক কিছু শেখাবো, যেগুলো সচরাচর কেউ শেখায় না। তো বিশ্বাস রাখতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওটি ইনশাল্লাহ। আবারও মনে করে দিচ্ছি, লোগো ডিজাইন সিরিজে যারা লোগো ডিজাইন শিখতে চান, ব্র্যান্ডিং শিখতে চান, তারা লোগো ডিজাইন পার্ট 3 আমি দেখাচ্ছি। এখানে প্লেলিস্ট আছে। হ্যাঁ, এখানে প্লেলিস্ট আছে। এখানে হচ্ছে লোগো ডিজাইনের যে 3টা ভিডিও দিয়েছি এ পর্যন্ত, এটা হচ্ছে 3 নম্বর ভিডিও, এটা হচ্ছে 3 নম্বর ভিডিও, মানে লাস্ট ভিডিও যেটা। এই ভিডিওতে যখন আপনার এখন লাইক পড়েছে 46টা, 100 লাইক পড়বে, তখন আমি লোগো ডিজাইন পার্ট 4টা কিন্তু এখানে আমি আপলোড করব। তার আগে আমি লোগো ডিজাইনের এপিসোড দিচ্ছি না ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোড, নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। নেক্সট ভিডিওটাও ড্রিবলের উপরে আসবে ইনশাল্লাহ। তো ভালো থাকুন সে পর্যন্ত। আশা করি সকলেই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।